আগামীকাল থেকে বঙ্গোপসাগরে গ্যাসের জন্য খনন শুরু করছে বাংলাদেশ। কিন্তু যে ভারতের সাথে সমুদ্রসীমা নিয়ে বিরোধ, সেই ভারতকেই বঙ্গোপসাগরে নামার সুযোগ দিচ্ছে বাংলাদেশ। উৎপাদন অংশীদারিত্ব চুক্তির বা প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট পিএসসি ভিত্তিতে ভারতের রাষ্ট্রায়ত্ত ওএনজিসি বিদেশ লিমিটেড এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বা বাপেক্স যৌথভাবে বঙ্গোপসাগরের SS4 বা অগভীর সমুদ্রের 4 নম্বর ব্লকে খনন কাজ শুরু করবে। এই অনুসন্ধান দেশের জন্য কিছুটা স্বস্তি এনে দিতে পারে, কারণ বর্তমান উপকূলীয় গ্যাস ক্ষেত্রগুলোয় উৎপাদন কমে যাওয়ায় তীব্র গ্যাস সংকটে ভুগছে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করে জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বলছে, গ্যাস আবিষ্কৃত হলে দেশে উৎপাদন বৃদ্ধি পাবে। ফলস্বরূপ ব্যয়বহুল তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজির উপর নির্ভরতা কমবে বাংলাদেশের। বিশ্বব্যাপী মহামারীর কারণে খনন কাজ 1 বছর বিলম্বিত হয়েছে। এখন আইওসিগুলো অর্থাৎ আন্তর্জাতিক তেল কোম্পানিগুলো অগভীর সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধান করতে পারবে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ কর্পোরেশন বা পেট্রোবাংলার কয়েকজন কর্মকর্তা বলছেন, ওএনজিসি ব্লকের নিচে 4000 মিটার পর্যন্ত খনন করবে। এছাড়া সূত্র আরও জানায়, আগামী বছরের মাঝামাঝি সময়ে একই ব্লকে আরও একটি খনন কাজ চালাবে কোম্পানিটি। SS4 ও SS9 ব্লকের জন্য বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড 2012 এর অধীনে ওএনজিসি বিদেশ লিমিটেড বা ওবিএল এবং অয়েল ইন্ডিয়া লিমিটেড বা ওআইএল এর সঙ্গে 2টি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বাংলাদেশ সরকার বাপেক্সকে এই ব্লকগুলো স্টক হোল্ডার হিসেবে মনোনীত করেছে। তারা এখান থেকে 10% সুবিধা পেয়ে থাকে। পিএসসি চুক্তি অনুসারে ঠিকাদাররা তাদের নিজস্ব খরচে ব্লকে জরিপ চালাবে ও খনন করবে এবং গ্যাস বিক্রয়ের টাকা থেকে তারা প্রতি বছর তাদের ব্যয়ের 55% পূরণ করবে। পেট্রোবাংলা ব্লকগুলো থেকে সর্বনিম্ন 60% এবং সর্বোচ্চ 85% পুনরুদ্ধারযোগ্য গ্যাস এবং সর্বনিম্ন 70% এবং সর্বোচ্চ 90% পুনরুদ্ধারযোগ্য তেলের মালিক হবে। চুক্তি স্বাক্ষরের পর থেকে ওএনজিসি কনসোর্টিয়াম ব্লকে 5500 লাইন কিলোমিটার দ্বিমাত্রিক বা 2D সিসমিক জরিপ পরিচালনা করেছে। এর মাধ্যমে বাংলাদেশের সমুদ্র সীমায় 25টি অগভীর এবং গভীর ব্লক খুঁজে পাওয়া গেছে। এগুলোর মাঝে মাত্র 3টি ব্লককে গ্যাস ও তেল অনুসন্ধানের জন্য নির্বাচিত করা হয়েছে। কোনো আন্তর্জাতিক কোম্পানিকে গ্যাস ও তেল অন্বেষণের অধিকার দেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। 2017 সালের মার্চে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি এর অধীনে গভীর সমুদ্র ব্লক DS-12 গ্যাস অনুসন্ধানে দক্ষিণ কোরিয়ার তেল ও গ্যাস কোম্পানি পস্কো কর্পোরেশনের সঙ্গে একটি পিএসসি স্বাক্ষরিত হয়েছিল। তবে গ্যাসের দাম নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় কোম্পানিটি কাজ শেষ না করেই বাংলাদেশ ছেড়ে চলে যায়। এদিকে ভূমিতে আবিষ্কৃত 28টি গ্যাস ক্ষেত্রের মধ্যে 22টিতে উৎপাদন কার্যক্রম চালু রয়েছে, যা দেশে মোট গ্যাস ব্যবহারের 2/3 সরবরাহ করেছে। দেশে বর্তমানে প্রতিদিনের গ্যাসের চাহিদা 4000 MMCF এর বেশি হলেও সরবরাহ 3034 MMCS। এর মধ্যে 600 MMCF তরল গ্যাস ছাড়া বাকি সরবরাহের সবটুকুই আসে স্থানীয় গ্যাস ক্ষেত্রগুলো থেকে। অপরদিকে বাংলাদেশ ভারতের এমন কিছু ইস্যু রয়েছে যা দুদেশের সম্পর্কে কাটার মতো বিচ্ছে। সম্প্রতি সমুদ্র সীমার একটি মীমাংসিত বিষয় নিয়ে ভারত নতুন করে বিরোধ সৃষ্টি করায় বাংলাদেশের বিশ্লেষকরা রীতিমতো বিস্মিত। তিস্তা সহ অভিন্ন নদীর পানি বণ্টন, ভারতের নাগরিকত্ব আইন, ভারসাম্যহীন বাণিজ্য এবং সীমান্ত হত্যাও সমস্যা হিসেবে রয়ে গেছে। গত 13 সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষ থেকে বঙ্গোপসাগরের মহীসোপানে ভারতের কিছু দাবির ব্যাপারে আপত্তি জানিয়ে জাতিসংঘকে চিঠি দেওয়া হয়। এর আগে গত 13 এপ্রিল এ বিষয়ে জাতিসংঘকে নিজেদের আপত্তির বিষয়টি জানিয়েছিল ভারত। জানা গেছে, ভারত যে রেখা টেনেছে সেখানে বাংলাদেশের কিছু অংশ তারা নিজেদের সীমায় দেখিয়েছে। এই বিরোধীর উৎপত্তি 2009 সালে। 2011 সালে বাংলাদেশ নিজের সমুদ্র সীমা নির্ধারণ করে জাতিসংঘের সমুদ্র সীমা নির্ধারণ বিষয়ক কমিশনে পাঠায়। 2014 সালে বাংলাদেশ সমুদ্র সীমা নির্ধারণ বিষয়ক আন্তর্জাতিক আদালতের রায়ে জয়লাভ করে। রায় ভারতের বিপক্ষে যায়। বাংলাদেশ 2020 সালে আদালতের নির্দেশনা মেনে সমুদ্র সীমা সংক্রান্ত সংশোধিত সমুদ্র সীমার মানচিত্র জমা দেয়। 2019 সালে ভারত সমুদ্র সীমা সংক্রান্ত বিরোধ বাংলাদেশের সাথে আলাপ করে মিটিয়ে ফেলার কথা বলেছিল। বাংলাদেশ তাতে সায় দেয়, কিন্তু ভারত এখন একতরফাভাবে বাংলাদেশের সমুদ্র সীমায় তাদের অধিকার দাবি করছে। এদিকে বাংলাদেশের সাথে ভারতের অভিন্ন নদীর পানি বণ্টনের সমস্যাও সমাধান হচ্ছে না। বিশেষ করে তিস্তার পানি বণ্টন নিয়ে কোনো চুক্তি এখন নেই। 1996 সালে শুধুমাত্র গঙ্গা চুক্তি হয়েছিল, কিন্তু তিস্তা সহ 8টি নদীর পানি বণ্টনের কোনো চুক্তি নেই। তিস্তার পানি বণ্টন নিয়ে অনেক পানি ঘোলা হয়েছে। এর মধ্যে উৎপত্তি হয়েছে সমুদ্র সীমা বিরোধের।